হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরে আমি বাগানে চলে এসেছি এই কচি কচি মটরশুঁটিগুলোকে তুলতে। আজকে আমি বানাবো দারুণ স্বাদের চানা পনির। এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। চলুন উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে তেজপাতা নিয়েছি, দারুচিনি, একটা স্টার, 4টে গোলমরিচ, 2টো এলাচ। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আছে ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, 2টো কাজু দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। আর এখানে 2টো পেঁয়াজকেও পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে সানরাইসের চানা মশলা। এই কাবলি ছোলাটা জল দিয়ে আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এতে কিছুটা আলু দিয়ে আমি এখন সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিয়েছি। আর পনির নিয়েছি আমি, পনিরগুলোকে এই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেলেতে আমি পনির দিয়ে দিয়েছি। পনিরগুলো একটুখানি ভাজা করে নেব লালচে কালার করে। দেখুন, তো এখানে পনিরগুলো লালচে কালারে ভাজা হয়ে গেছে। আমি জলেতে রেখে দিলাম যাতে এটা নরম থাকে। তারপরে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা, স্টার, দারুচিনি, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিলাম। তো এবারে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার রসুন বাটাটা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ওটা রসুন বাটাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তো এবারে আমি টমেটো বাটা দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে মিশাতে থাকছি। আর এখানে আমি দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর অল্প লবণ দিয়েছিলাম। তো এবার আমি ভালো করে সব মিক্স করে নিচ্ছি। এখানে কাজু, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। তো মিশাতে থাকছি মশলাটা। এবার এখানে কিছুটা চিনি দিয়েছি। এবারে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো 2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার সব কিছু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখানে আমি হলদি পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি কচি কচি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশাতে থাকছি। এখন আমি অল্প ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার আমি যে কাবলি ছোলার যে জলটা ছিল ওই জলটা একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চানা মশলা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটাকে এবার আমি সেদ্ধ করা কাবলি ছোলা আর আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। এবারে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এবারে জলে ভিজিয়ে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই কাবলি ছোলার মধ্যে। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি পনিরগুলো। তো দেখুন কি সুন্দর কালার হয়ে গিয়েছে। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম। আর লাস্ট পার্ট, এতে আমি 1 চামচ ঘি দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে চানা পনির। তো এবারে আমি একটি পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই চানা পনির রেসিপিটি বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। তো এখানে আমি প্রথমে চানা পনিরটা নিয়ে নিচ্ছি। তো আপনারা কোথাও ঘুরতে গেলে ক্যারি করে নিয়ে যেতেও পারেন। এবং রাতের ডিনারে এই চানা পনির রেসিপিটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। রুটি বা পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। তো আমি সাথে 2টো পরোটা নিয়ে নিয়েছি আর 2টো রুটি আর নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছি। এই শীতে তো নলেন গুড়ের রসগোল্লা ইজ লাভ। তো দেরি না করে চটজলদি রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর চটজলদি আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।